আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এই কুড়িগ্রামে নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই সীমান্তে আমাদের যে ফেলানির লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইরা মারা যায়, আজও সেই খুনি বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে খুনি করার সাহস পায়। প্রিয় বন্ধুগণ, অন্তের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবং আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, সীমান্তে মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ভাই বোনেরা তাদের কর্মসংস্থানের অধিকার এই বাংলার ভূমিতেই নিশ্চিত করতে হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা এই কাঠফাটা রোদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। এই যে আজকের নেতৃবৃন্দ, আজকের সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য, নিজের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে। আমরা কখনোই ক্ষমতা চাইনি, ক্ষমতার মসনদে বসতে চাইনি। আমরা সময়ের জন্য, সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করেছি। কারণ বিকল্প নেতৃত্ব, তরুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশ এগিয়ে যাবে না, এই গণঅভ্যুত্থান সফল হবে না।